ধার করা শিক্ষায় হয়তো বা উজ্জ্বলতা থাকবে, কিন্তু প্রাণের কোনো স্পন্দন থাকবে না। তুমি একটা অপদার্থ, তার মধ্যে কোনো পদার্থ নেই, তাকেই বলে অপদার্থ। বলো তো বাবা, আমার মধ্যে তুমি এমন কোন পদার্থের অভাব দেখলে যার জন্য তুমি আমাকে এত বড় রাখাই ভূষিত করলে? আমি তোমাকে মাসে মাসে কারি কারি টাকা পাঠিয়েছি, আর সেই টাকায় তুমি মানুষটা হয়ে অমানুষ হয়েছি বাবা। মানব এমনি অসংখ্য মানুষ আজ বেশি বড় প্রয়োজন বাবা, যারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, অপরের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করবে। মানব তোমার নিশ্চয়ই মনে আছে বাবা, আমাদের কারখানায় কাজ করতে গিয়ে একজন শ্রমিকের হাত কাটা গিয়েছিল। তুমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও একটি পয়সাও সাহায্য করেনি। তাই আমি বিদেশের মাটিতে বসে থাকলেও সেই অসহায় করুণ শ্রমিকের মুখটা আমার বারবার মানুষ পড়ে ভেসে উঠেছে। আমি স্থির থাকতে পারিনি। আমি আরো খুঁজ নিয়ে জেনেছি তার সংসারে নেমে এসেছে দুঃখের করাল বিভীষিকা। তাই তোমার পাঠানো টাকা 10 সামান্য খরচ করে বাকি টাকা আমি ওই পরিবারকে বাঁচিয়েছি। কাজটা তুমি ভালো করনি। এভাবে অর্থের অপচয় আমি একদম পছন্দ করি না। বাবা, ভাবাবেগকে প্রশ্রয় দিয়ে পথের ভিক্ষুক হওয়া যায়, জীবনে প্রতিষ্ঠিত পাওয়া যায় না। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না বাবা। কাউকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মানব মানব মানবের কথাই বলেছে বাবা। অন্যায় যে যেমন করবে না, এমনি অন্যায়কে প্রশ্রয় দেবে না। তাই তো অনেকক্ষণ হয়ে গেল, পরবিহিত কলেজে গেছে, কিন্তু জানকিদা কোথায়? আমার সে আগমনে সেই তো বেশি খুশি হবার কথা। জানকিদা, নাই, জানকিদাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, একটা চুরকে তোর প্রশ্রয় দেওয়া ঠিক না। চোর? হ্যাঁ। জানকিদা চুরি করেছে? তবে আর বলছি কি, ছোট লোকদের বিশ্বাস করলে শক্তি হয়, বিশ্বাসের মূল্য ওরা দেয় না, দিতে জানে না। তাই তোমাকেও সাবধান করে দিচ্ছি, ওদের সঙ্গে মেলামেশা করবে না। নিজের সর্বনাশ ডেকে এনো না, বলে যায় না। কাজ যত দামি হোক, সেটা কাজ কাঞ্চন নয়। না না, আমি বিশ্বাস করি না। জানকিদার মতো মানুষ কখনো চুরি করতে পারে না। এর মধ্যে নিশ্চয়ই কোনো, তাহলে করবি চিঠিতে যা জানিয়েছিল তা সবই সত্যি। উফ, আমাকে আরো গভীরে প্রবেশ করে সত্যের মুক্ত তুলে আনতেই হবে, সত্যের মুক্ত তুলে আনতেই হবে। দীর্ঘ 8 বছর পর আমি ফিরে এলাম। তুমি তো জানো, কাজ ছাড়া আমি একদম থাকতে পারি না। কাজের জন্য বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার না খুব ভয় ভয় করছে। ভয় কেন? বাবা মার অনুমতি না নিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখানে সকলে আমাকে ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো রয়েছি। আর শুনো, আমার কাজের ব্যাপারে বাড়ির কেউ কোনো কথা জিজ্ঞাসা করলে তুমি কোনো কথার উত্তর দিবে না, মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। আশ্চর্য, এই বাড়িতে পা দেওয়ার সাথে সাথে তুমি কেমন যেন বদলে গেছো। না মানে ভুলে যেও না, তুমি কুন্তল গাঙ্গুলির স্ত্রী। অবশ্য আমি তোমাকে দয়া না করলে তোমাকে শেঠ পান্তা প্রসাদের কাছে রক্ষিত হয়ে থাকতে হতো। কি বলছো তুমি? হ্যাঁ, সহজ কথা তুমি বুঝতে পারছো না। তোমার দাদা ঋণমুক্ত হওয়ার জন্য তোমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। না, আর বলো না, আমি যা সহ্য করতে পারছি না। চোখের জল মুছে ফেলো। আমি ওসব একদম পছন্দ করি না। সস্তা সেন্টিমেন্ট দিয়ে, আর সস্তা সেন্টিমেন্টকে আমি ঘৃণা করি। আমি তোমার কতখানি দুঃখ তা আমি জানতে চাই না, তবে শুধু এইটুকু জেনে রেখো, আমার প্রতিটি আদেশ
তোমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আমার অবাধ্য হলে তোমাকে তোমাকে আমি যেখান থেকে তুলে এনেছি ঠিক সেইখানে রেখে আসবো। ওই যে মারছে, চোখের পানি মুছে ফেলো, হাসি সাজিয়ে রাখো, মুখে হাসি সাজিয়ে রাখো। আমাকে আমাকে তুমি চিনতে পারলে না মা? এই তো তুমি ঠিক চিনে ফেলেছো আমাকে। ভালো আছো মা? এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো তো? মনে আমার সব সময় ছিল মা। বাড়ি থেকে যাওয়ার দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যদি আমি কোনোদিন প্রতিষ্ঠা পাই তবে এই বাড়িতে আমি ফিরবো। আমার কথা আমি রেখেছি মা। এখন থেকে তুমি আর বলতে পারবে না আমি তোমাদের অযোগ্য সন্তান। মা তোমাকে তো ঠিক চিনলাম না মা। তোমার বৌমা মা। আমি বিয়েটা হঠাৎ করে হয়ে গেল। একটা গরিবের মেয়েকে বিয়ে করে আমি কি ভুল করেছি মা? না না বাবা, তুই ভালো করেছিস। কি লক্ষ্মী মেয়ে। তুমি খুশি হয়েছো মা? আমি খুব খুশি হয়েছি। তোর বাবাও খুশি হবে। কই গো? আমাদের খোঁজ নিতে কুন্তল আর বৌমা এসেছ গো। কুন্তল ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। আমার উপর রাগ করেছো বাবা? রাগ করবো কেন? আমারই তো ভুল হয়েছিল। আমার বোঝা উচিত ছিল সন্তান বড় হলে তাকে শাসন করা সাজে না। ওগো ওসব কথা এখন থাক। কতদিন পরে ছেলেটা বাড়ি এলো, আজ আমাদের কত বড় যে আনন্দ। হ্যাঁ হ্যাঁ আনন্দ করো, উৎসব করো। এতদিন পরে ছেলেটা বাড়িতে এসেছে, একটা মহা ধুমধামে আনন্দ করো, ফুর্তি করো। টাকাগুলো তুমি রেখে দাও, তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো। কিন্তু এত টাকা? কি বলছো মা? আমি তো এখন অনেক টাকার মালিক। ইচ্ছে করলে গোটা দুনিয়াটা কিনতে পারো, তাই না? আমি কি ঠিক বলিনি কুন্তল? তোর মা আসলে বুঝতে পারে না, মেয়ে ছেলে তো, ওকে একটু বুঝিয়ে বলতো। বাবা তোমার কথাগুলো বড় গায়ে লাগছে, তাই না? ঠিক করবো বল। আসলে আমি মানুষটাই অন্য প্রকৃতির, তাই তো ভয় হয়। অনেক হারিয়ে অনেক পাওয়া, এত সুখ আমার কপালে সইবে কিনা। তোমার সবটাতে একটু বাড়াবাড়ি, মুখে যা আসে তুমি তাই বলে দাও। আজ আমার কলেজ থেকে ফিরতে একটু দেরি হবে। দাদাকে চিন্তা করতে বারণ করো, কলেজে হীরক জয়ন্তী উৎসব আছে। কমল তুমি তোর বৌদিকে প্রণাম কর কমল। থাক ভাই, তুমি আমার
আমার বৌদি। থাক ভাই, তোমাদের কলেজে বুঝি উৎসব আছে? আশ্চর্য, আশ্চর্য, এই পোশাক পরে তুই কলেজে যা কেন? পোশাকটা তো খারাপ নয়, বাইরের জগৎ সম্পর্কে তোর কোনো ধারণা নেই দেখছি। তার মানে শোন, আমি কালি তোর ভালো ভালো থেকে 2 সেট পোশাকের অর্ডার দিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন হবে না দাদা। পোশাকে কি চাই? পোশাক তো বাইরের আবরণ মাত্র। মানুষের বিচার হয় তার মনুষ্যত্বে। শুনলে কমলের কথাগুলো তো শুনলে ব্যর্থ হয়নি, আমার শিক্ষা ব্যর্থ হয়নি বাবা। ওর এই সুমতি যেন চিরদিন বজায় থাকে, অর্থের অহংকারে যেন কোনোদিন ভেসে না যায়। এসো বৌমা। যাও যাও, বৌমাকে বাড়ির ভিতরে নিয়ে যাও, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, নিয়ে যাও। বাবা, আমি কিছুতেই ভাবতে পারছি না, তখন থেকে তুমি আমার উপরে ভালো কথা বলতে পারিনি ঠিকই, কিন্তু মন্দ তো কিছু বলিনি। তুমি বুঝতে পারছো না বাবা? বুঝতে তো আমি অনেক আগেই পেরেছি। আরে আমার ছেলেকে আমি বুঝতে পারবো না, তাই কি কখনো হয়? একটা কথা জিজ্ঞাসা করবো কোন তো? বলো, কি জানতে চাও? আলাদিনের প্রদীপ নিশ্চয়ই তুমি পাওনি, তাহলে এত টাকা লেখাপড়া শিখে চাকরি না করলেও টাকা যে রোজগার করা যায়, তোমাদের এতদিনের সেই ভুল ধারণাটা আমি ভুল প্রমাণ করেছি। কুন্তল, হ্যাঁ, কুন্তল মাথা উঁচু করে এই সমাজের বুকে দাঁড়াবে, কারো কাছে মাথা নত করে নয়, কথাটা মনে রেখো। কুন্তল, আমি এতদিন যা আশঙ্কা করেছিলাম বাস্তবে যে তাই ঘটে গেল, কিন্তু এ তো আমি কোনোদিন চাইনি। আমি এখন কি করব? এখন আমি কি করবো ঠাকুর? বাবা, সংসার উদ্যানে স্বপ্নময় ফুল হলো শিশু। আমি সেই শিশু মনে পবিত্রতার বীজ বপন করেছিলাম, এখন সে বড় হয়ে বীজ গাছে পরিণত হয়েছে, কবেই যে তার ডালপালা বিস্তার করে চলেছে। আমার এতদিনের সব স্বপ্ন আমাকে গলা টিপে খুন করে দিল। আমার রক্ত মাংস সন্তানের কাছে আবার আমাকে নতুন করে পরাজয় স্বীকার করতে হচ্ছে। না বাবা, পরাজয় স্বীকার তুমি করবে না। আমি আছি, ওই দাদা আছে, আমরা পবিত্রতা পারি সিঞ্চন করে। আমার দাদা আছে, তোমার বুকে পারবি না রে, পারবি না। ওই দুষ্ট কিচের দংশনে সে ফুল যে ঝরে যাবে। আমার এতদিনের এই স্বপ্নে করার সংসারটা তুমি এত অধৈর্য হয় না বাবা। এই একটা সত্যকে চাপা দিতে গিয়ে অনেকগুলো মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যার কয়েকখানা সত্য বন্দী হয়ে জন্য কাঁদে, কিন্তু তাই বলে তার মৃত্যু হয় না, হতে পারে না। সত্যের উজ্জ্বল আলোক শিখাও, যুগ যুগ ধরে মানুষকে বাঁচার পথ শিখিয়েছে। সত্যের সেই গৌরবের কাছে বিদ্যার অস্তিত্ব ধ্বংস হবে। আমার এই ছোট্ট মুখটার মধ্যে যে ব্যথার সমুদ্র বইছে,
প্রাণের গৌরবে আমার মুখটা যেন জ্বলে উঠছে। ওই ছেলের অধপতনে দয়াল রে হে প্রভু শক্তি আমার দুঃখের আঘাত ছুঁইতে ঝরা যদি নয়নে জল ঝরা যদি নয়নে জল ব্যথা ভেলা বাইতে তাও হে প্রভু শক্তি আমার দুঃখের আঘাত ছুঁইতে তাও হে প্রভু শক্তি আমায় দুঃখের আঘাত ছুঁইতে
হচ্ছে বলো তো? ভালো। আপনি কি এখান থেকে কাজ করে বলে ঠিক করেছেন? কেন, তোমার কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? তবে তুমি কি বলবে তা আমি জানি। শোনো মলয়, ড্রিমল্যান্ড হোটেল থেকে আমাদের কাজ চলবে। তুমি শুধু মাঝে মাঝে এখানে এসে আমার গোপন সংবাদ দিয়ে যাবে। আপনি আমাকে দলের মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। এই 2 মাসের মধ্যে তুমি এমন কতগুলো কাজ করেছো যা সত্যি প্রশংসার দাবি রাখে। জীবনের ঝুঁকি নিয়ে এত বড় কাজ কেউ করতে পারবে না। জীবনকে বাজি রেখে আমি এই মরণ খেলা মেতে উঠেছি। জীবন মধ্যাহ্নে আমার জীবন, সূর্য যখন অস্তমিত হয়েছে তখন আর আমি জীবনের প্রতি মায়া নেই। বলো, তুমি মানুষের মতোই আমি বাঁচতে চেয়েছিলাম, আর কোনো আলো নয়, আমার নিজস্ব আলোয় আলোকিত হতে চেয়েছিলাম। আমার জীবনের সেই আলো এক ফুৎকার নিভে দিয়েছে এক রহস্যময় নারী, যাকে আমি চিনতে পারিনি। আমার অন্তর উজাড় করে ভালোবাসার বিনিময়ে সে আমার বুকে তুলে দিয়েছে আঘাত, আর রাশি রাশি আঘাত। কে সে নারী? আমার জীবনের খেয়াঘাট থেকে যে অন্য খেয়াঘাটে ভেসে গেছে, অথচ আমি তাকে চিনতে পারিনি, অথচ আমি তাকে একদম চিনতে পারিনি। একবার যদি সেই ছলনায় দেখা পেতাম, আমি তাকে জিজ্ঞাসা করতাম কেন সে আমার ভালোবাসা কেমন ভাবে নির্দয় ভাবে খুন করেছে, কেন সে একটা আলো উজ্জ্বল সম্ভাবনা কেমন নিবর্তিত করেছে। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তবে কেন সে আমার বুকে তুলে দিলে বিচ্ছেদের আঘাত। তুমি পুরুষ, এভাবে অধৈর্য হওয়া তোমার চলে না। কিছু স্বপ্ন, কিছু কল্পনা, এই নিয়ে মানুষ বেঁচে থাকতে যায়, নইলে মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে ওঠে। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আশা নেই, সব স্বপ্ন আমার ভেঙে দুর্বার হয়ে গেছে। আশার নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমার জীবনে খেয়াঘাটে রাশি রাশি ভোর, মুঠো মুঠো ভোর হয়ে আমাকে ব্যর্থদের সঙ্গে ভাসিয়ে দিয়েছে। সামান্য একটা নারীর জন্য তোমার এই দৈন্যতা মোটেও শোভা পায় না। লেখাপড়া জানা শিক্ষিত ছেলে তুমি। বলবেন না ওই শিক্ষিত কথাটা আমার সামনে, আর বলবেন না ওই শিক্ষিত কথাটা শুনলে আমার যে কেমন জানি সব কিছু গোলমাল হয়ে যায়। আমি কিছুতেই স্থির থাকতে পারি না। আমার মনুষ্যত্ব যেমন চিৎকার করে বলে ওঠে, এ আমি কোথায় এবং কোন কুলে এসে আমি ভিটলাম। আমার এই অধপতনের জন্য তাই সেই নারী গরিব বলে আমার সেই ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করেছে। তাই আমি প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। জীবনের চলার পথে একদিন তার সাথে আমার দেখা হবে। সেদিন আমি তার মুখের বছর দেবো মুঠো মুঠো টাকা, দেখবো সে তখন আমাকে কি জবাব দেয়। এটাই হবে পুরুষের উপযুক্ত কাজ। আর তার জন্য জীবনের অনেক পথ তোমাকে চলুন, জীবনের দীর্ঘ পথ অতিক্রম করে আমি সেই লক্ষ্য স্থানে পৌঁছতে যে আমাকে হবে। একেবারে করে 500 টাকা আমার হাতের মুঠোয় এসেছে। আসবে না? কার ছেলে দেখতে হবে তো। বংশীধর চক্রবর্তী সুযোগ্য পুত্র এই রসনার চক্রবর্তীদের কাছে এতে উঠা এত বড় সহজ ব্যাপার নয়। বললে কথা দুশোবে, মানুষকে ফাঁকি দেওয়ার কৌশলটা বেশ আমি ভালো করেই রপ্ত করেছি। তুমি হতভাগা বলি এটা কি হচ্ছে শুনি? কিছু হয়নি তো কর্তা। তাহলে ওদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছিস কেন? তুই ভেবেছিস আমি কিছুই বুঝি না, তাই না? বলে কি বলে সবাই?
না না কর্তা একদম আমার সামনে আসো না। দাঁড়াও, আগে সূর্যদেবকে প্রণাম করে নেই। বাবা সূর্যদেব, আজকের দিনটা যেন ভালোই ভালো কেটে যায়। এবার বলো কর্তা। সূর্যদেবের মুখ দেখে নিয়েছি, এখন তোমার মুখ দেখলে কোনো সমস্যা নেই। কি বললি হারামজাদা? যত বড় মুখ নাই তত বড় কথা। আমি তোর মনি, আর তুই কি না? রাগে আমার ভয় মতানো চলছে। আমি এখন শুধু আমার উপর রাগ করে কি হবে কর্তা? গায়ের সবাই তো বলা বলি করে, সকালে উঠে তোমার মুখ দেখলে নাকি ভালো হবে না। ওই আটকরি বেটাদের ভালো হবে না বলছি। আমার মতন সরল প্রাণ ধার্মিক মানুষের মনে দুঃখ দিয়ে ওদের ভালো হবে না। বাস পড়বে ওই সব নিন্দুক মানুষের মাথায় মোর মোর করে বাস পড়বে। বললে কথা দেশ হবে। ওই অনুন্মুখরা আমাকে মোটেই সহ্য করতে পারে না। আমার বারবার তো দেখে বেটারা বুক চড়িয়ে উঠছে। তুই বল বেলুন, তুই বল, আমি কি কারোর কোন ক্ষতি করেছি নাকি কারোর কোন পাটা দানে মই দিয়েছি নাকি ওইদের ঘরের মেয়েদেরকে হাত ধরে টান্নাটান্নি করে হাসছি তো বড়। তোমার কথা শুনে গো কর্তা, তোমার কথা শুনে এই রোগীর মুখে রোগ ব্যক্ত হয়েছে। তার মানে তুমি যাই বলো কর্তা, এই বয়সে এখনো তোমার ওই মেয়ে ছেলের নেশা কাটেনি। আমি তো জানি ওই মেয়ে ছেলে দেখলে তোমার মাথা একদম ঠিক থাকে না। বললে কথা দোষ সেটা আমার দোষ নয় রে। বয়স আমার একটু হয়েছে ঠিকই, কিন্তু মনের বয়সটা না এখনো যে কাঁচাই রয়ে গেছে। থাকবেই না বাচ্চা বউ নিয়ে তো আর বেশি দিন ঘর করতে হলো না। বিয়ের 7 বছরের মধ্যেই মাত্র 2 দিনের জোরে বউরা আমার দেশে গেল রে গেল। সেই থেকে গেল আমার বুকটা না খালি খা 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 খা। তাই বলে মেয়ের বয়সী মেয়ের দিকে তুমি দৃষ্টি দেওয়া ঠিক নয় কর্তা। মেয়ে ছেলে তো মেয়ে ছেলে, তার আবার বয়স কি আছে? শোনাই, মেয়েটা শুধু নিজের ঘরে বসে আছে বলেই এখনো আমি অপেক্ষা করছি। নইলে ওই অনেকদিন আগে বিয়ে করে বউ এনে সবার মুখে আমি একদম জামা গেছে দিতাম। বললে কথা ওই হতস্থানিককে বিদায় করতে পারলে আমি বিয়ে করে বউ এনে গায়ে সবার জামা ঘষে দিই। সে কর্তা গুড়াবালি কেন? এ যুগের মেয়েরা যাত্রার গলায় মালা পরাবে না। আমি কি পাত্র হিসেবে খারাপ? আমিও কম নাই, কিন্তু কোন মেয়ে তো আমার দিকে চোখ তুলে তাকায়ও না। একমাত্র তরলে যা তাকিয়েছিল, তাও আমার কপালে সইল না। তরলা ওই তরলা আমাকে ছেড়ে ওই হুঙ্কারকে বিয়ে করেছে। ওহ, এই কথাটা মনে পড়লে বুকটা আমার কত টনটন করে। তুই আর বলিস না রে বেলু,
তুই আর বলিস না, তোর কথা শুই না আমার বুকটাও চর চর করছে রে, বছর দিয়ে উঠাচ্ছে রে বলি। কি করবে বলো কর্তা? এই কপালটা মন্দ হইলে এরকমই হয়। তবে হ্যাঁ, অজয় আমাকে বলেছে পারে আজই তো অযোধ্যার সঙ্গে দেখা করার কথা। দাও কর্তা, তাড়াতাড়ি 2 টাকা দাও। টাকা নিয়ে এখন কি করবি? পারে অযোধ্যাকে প্রণামী দিতে হবে না? অজয় সে আবার কে? সে কি গো কর্তা? এই নতুন গায়ের অজয় দেখে তুমি চেনো না? অমন প্রেমিক পুরুষ ভারতে তুমি আর একটাও খুঁজে পাবে না। মাত্র 23 বছর বয়সে 44টা মেয়ের সঙ্গে প্রেম করেছে। বলিস কি রে বেলু? একটা নয়, 2টা নয়, একেবারে 44টা। একেবারে 44টা মেয়ের সঙ্গে প্রেম করেছে। তবে আর বলছে কি 44টা মেয়ের সঙ্গে পুরোপুরি প্রেম করেছে। একটা সঙ্গে আধা কানা হওয়ার শখ পরেই বলেছে। আমাকে বলেছে কিভাবে মেয়েদের সঙ্গে প্রেম করতে হয়, চোখে চোখে কথা বলতে হয়, সব কিছু শিখিয়ে দেবে। তাই নাকি? তাহলে এখন আমি আসি কর্তা। দিলে তো পিছু ডেকে যাচ্ছি, একটা সময় গেছে। কি বলবো বলো? বললে কথা 200। তোর অজয় দেখে বলিস, আমিও না তার কাছে যাব। ঠিক আছে, আমার মতো 2 টাকা দিলে গুরু খুশি তোমাকেও সব শিখিয়ে দেবে। আমি তো এখন চলি কর্তা, দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি যাব। বেলু তো ওই বড় রাস্তা দিয়ে নতুন গায়ে যাবে, আমি না ওই যে মাঠের রাস্তা দিয়ে এক্ষুনি বেলুর আগে যাই আমি বসবো। তুমি কোথায়? কি দেখেছো প্রদীপ? না চুপ করে দেখো না, বলো কি দেখেছো তুমি? আমি আপনার ছেলের মতো কাকা বাবু। সে কথা বলতে তুমি বুঝতে পারছো না প্রদীপ? আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে, লোক সমাজে আমাকে হেয় প্রতিপন্ন হতে হবে। আমি বুঝতে পারছি যে চিন্তায় আপনি অস্থির হয়ে উঠেছেন, সেই চিন্তায় আমাকেও গ্রাস করছে। আমি আশ্চর্য হচ্ছি আপনার মেয়ে হয়ে তার রুচিবোধ এত নিচে নামতে পারে। প্রদীপ, কৌশিকের সঙ্গে গৌরবীর ঘনিষ্ঠতা যেভাবে দিন দিন বেড়ে চলছে, তাতে আপনাকে সাবধান হওয়া উচিত। অবশ্যই আপনি যদি চান। কি বলছো প্রদীপ? আমার কারখানার একজন 2য় শ্রেণীর কর্মচারীর সাথে এটা কিছুতেই সম্ভব নয়। তাহলে গৌরবীকে বুঝিয়ে সুঝিয়ে আপনি নিরস্ত করুন। প্রয়োজনে আপনাকে আরো কঠোর হতে হবে কাকা। হ্যাঁ, আমি তাই হব। আর শুধু করবিকে নয়, ওই ছোট লোক ছেলেটাকে বুঝিয়ে দেবো যাতে আর কোনোদিন সে করবির ছায়া পর্যন্ত বাড়াতে না আসে। ধনীর মেয়েকে বিয়ে করে সে ধনী হওয়ার স্বপ্ন দেখছে, সেই কাঙ্গালের রাজা হওয়ার স্বপ্ন আমি চিরদিনের জন্য বুঝিয়ে দেব। এই রাজেন্দ্র চৌধুরী মেয়ের জামাই হতে গেলে এ জন্মে নয়,
অনেক জন্ম তপস্যা করতে হবে। আপনি তুমি নিশ্চিন্তে থাকো প্রদীপ, গরবিকে আমি তোমার হাতেই সম্পাদন করবো। জানি কাকাবাবু, আপনি আমাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করতে চান, কিন্তু আজ আর আপনার কাছে আমি কোনো কিছুই লুকাবো না। করবি সবসময় আমাকে এড়িয়ে চলে, হয়তো করবি আমাকে পছন্দ করতে পারছে না। তার পছন্দে কিচ্ছু যায় আসে না। আমি তার বাবা, আমার মনোনীত পাত্রকেই তার বিয়ে করতে হবে। কাকাবাবু, মা হারা মেয়ে বলে আমি তাকে অধিক স্নেহ দিয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় সে যা খুশি তাই করবে আর আমি তার হাসি মুখে মেনে নেব। আমার অবাধ্য হলে আমি তাকে ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই না। আমার ডুবের নৌকাটা অনেক দিন আগে আমি ভাসিয়ে দিয়েছিলাম, এখন সে মাছ ধরিয়া ভেসে চলছে। কাল বৈশাখের এই সন্ধ্যায় মেঘটা আজ আকাশে উড়লো, সে কি শুধু জলই ডালবে? না, সে ঝরে আমার নৌকার কোনো ক্ষতি হবে না। আপনি এখানে একা একা দাঁড়িয়ে হাসছেন, অমূল্য রত্নের সন্ধান পেলেন নাকি? হ্যাঁ, অমূল্য রত্ন বটে। এতদিন সে ছিল আমার নাগালের বাইরে, এবার আমার হাতের মুঠোই চলে এসেছে। তাই নাকি? তাহলে আনন্দ তো আমাকে ভাসতে হয়। গজ, আরো এগিয়ে যেতে হবে আপনাকে স্যার, আর আপনার সেই চলার পথ আমি পরিষ্কার করে দেব। তুমি প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে, সেই আগুন যখন আমার বুকে একবার জ্বলে উঠেছে তখন সবকিছু ছাই না করা পর্যন্ত আমি থামবো না স্যার। সত্যি রজত, তোমাকে কাছে পেয়ে আমার অনেক উপকার হয়েছে। তাহলে বলুন স্যার, রাজেন্দ্র চৌধুরীকে সর্বশান্ত করে আপনি আমার মুখে হাসি ফুটিয়ে তুলবেন? শিওর। আমি যখন এত দূর এগিয়েছি আর কোনো মতে আমি তাহলে জেনে রাখুন স্যার, আমি থাকতে আপনার উদ্দেশ্য ব্যর্থ হবে না। আমার এই যন্ত্রণা দগ্ধ জীবনে শান্তির প্রলেপ দিতেই আমি শুধু আপনার সাথে হাত মিলিয়েছি। কোন প্রতিকূলতাই আমাকে আমার লক্ষ্যপথ থেকে দূরে সরাতে পারবে না। আপনাকে জয়ী হতেই হবে স্যার, আর সেই শুভ দিনে আমি সবার আগে আপনার গলে জয়ের মালা পরিয়ে দেব স্যার। আর সেই দিনটা আমিও তোমাকে উপহার দেব রজত। এবার বলো, তুমি খুশি হবে তো? শুধু খুশি নাই স্যার, সেই পরমানন্দের দিনে আমি ভুলে যাবো আমার কান্না জড়া অতীত, যা আজ আমি মনের গহনে বয়ে চলেছি। সেই ব্যথার ভাগ আমি কাউকে দিতে পারিনি স্যার, কাউকে না। তোমার ব্যথা কতক্ষণে তা আমি জানি না, তবে এতটুকু জেনে রাখো, যে দুর্যোগের ঘন ঘটায় তোমার জীবনে নেমে এসেছে, সেই দুর্যোগ রাজেন্দ্র চৌধুরীর জীবনেও নেমে আসবে। কক্ষচ্যুত উল্কারের মতো তাকে পথের তুলে নেমে আসতে হবে। আর সেদিন তোমার হবে প্রতিহিংসার চরিতার্থ, আর আমি হব চৌধুরী স্টেজের মালিক। অতীতের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই কঙ্কাল সার দেহটা নিয়ে আমি বেঁচে আছি। আমার জীবন থেকে যারা হারিয়ে গেছে এই পৃথিবীর কোনায় কোনায় খুঁজলে তাদেরকে আর আমি ফিরে পাবো না। আমার এই দুর্ভাগ্যের জন্য দায়ী যে শয়তান, সেই রাজেন্দ্র চৌধুরীকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমার অশ্রু নদীতে ডুব দিয়ে তাকে সুখের সাম্রাজ্যে বিচরণ করতে দেব না, কিছুতেই না। প্রতিশোধ নেব আমি, চরম প্রতিশোধ। আমার মাতৃ হত্যার প্রতিশোধ, আমার পিতৃ হত্যার প্রতিশোধ, আমার বাবার সর্বস্ব কেড়ে নেওয়ার প্রতিশোধ। আমার দুঃখ, আমার ব্যথা কেন তুমি বুঝতে চাও না? আমি যে তোমাকে ভালোবেসে শেষ হয়ে যাব। তুমি ছাড়া আমার জীবনে সবকিছু অন্ধকার।
বেদনা আমার জীবন ব্যথা অনেক বেদনা আমার জীবন অনেক
এসে পারলাম কই করবি? মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে তোমার ভালোবাসার কাছে আমার হার স্বীকার করতে হলো করবি? কৌশিক, হ্যাঁ করবি। অনেক ভেবে দেখলাম আমাদের দুজনের মনে বিনা তার যখন একই সুরে গাথা, তখন সেই সুরকে তো আমি বিচ্ছিন্ন করতে পারি না করবি। কৌশিক, তুমি তোমার অনুরাগের রঙে আমার ভুবনটা তুমি রাঙিয়ে দিয়েছো করবি। তুমি তো জড় পদার্থ নও, রক্তে মাংসে করে একজন মানুষ। তাই তো আমি পারি না আমার এই হৃদয় করবির জন্য যে পবিত্র ভালোবাসা জমা হয়ে আছে তাকে নিষ্ঠুর ভাবে খুন করতে। আমিও দেখতে চাই করবি আমাদের মনের সরোবরে ফুটে ওঠা স্নিগ্ধ পদ্ম দুজনের জীবনকে করে তুলবে আলোকিত। সেই আলোকের বন্যায় আমরা ভেসে যাব, আমরা হব এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। হ্যাঁ করবি, জীবনের অনেক চার আনন্দে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম তোমার মুখের দিকে তাকিয়ে তুমি গাইবে জীবনের গান, আনন্দের গান, ভালোবাসার গান। তোমাকে কাছে পেয়ে আমার শত জনমের হৃদয়টা কানায় কানায় ভরে উঠবে। বলো কৌশিক, আবার বলো। তোমার মুখে এই কথা শুনবার জন্য আমি বারবার তোমার কাছে ছুটে গেছি। আজ নয় করবি, আজ নয়, মিলনের পরম সন্ধিক্ষণে আরো নিবিড় ভাবে তুমি আমার কাছে আসবে। আজকের অনেক না বলার কথা তোমার গানে গানে ফুটিয়ে তোলো, তোমার সেই গানে গানে ফুটিয়ে তোলো। গাও না তুমি আরেকটি গান। এই নাও তোমার জন্মদিনের উপহার। তোমারি উপহার আমি চিরদিন রেখে দেব। তোমারি উপহার আমি চিরদিন রেখে দেব।
আনন্দটা একেবারে মাটি হয়ে গেল। ডোন্ট বি নার্ভাস। আমার জন্মদিন আসবে, আজকে সেদিন, আজকে আনন্দটা আমি সেদিন তোমাকে শয়তান লম্পট কোথাকার। তোমার চোখে আমি লম্পট হতে পারি, কিন্তু তোমার বাবার কাছে আমি একটা হেরের টুকরো ছেলে। শয়তানের হাসি আমি চিনি। তাই তোমাকে আমি তোমাকে খুব লেগেছে তাই না খুশি? তোমার খুব লেগেছে তাই না খুশি? তোমার খুব লেগেছে তাই না খুশি? আমার খুব লেগেছে তাই না খুশি? বিশ্বাস করো, বিশ্বাস করো। খুব লেগেছে তাই না? বিশ্বাস করো, বাবা যে এমন হিংস হয়ে উঠবে বাবা যে এমন হিংস্র হয়ে উঠবে আমি বুঝতেই পারিনি। আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো কৌশিক। তুমি আমাকে ক্ষমা করো কৌশিক। তুমি আমাকে ক্ষমা করো কৌশিক। দুঃখ করছো কেন করবি? দুঃখ কেন করছো তুমি করবি? যার যা প্রাপ্য যার যা প্রাপ্য তাকে তো পেতেই হবে, তাকে তো পেতেই হবে। অদৃষ্টের উপর কারো হাত নেই। এই অদৃষ্টের উপর তো কারো কোনো হাত নেই করবি। আমি মূর্খ, আমি মূর্খ। আমি মূর্খ। তাই আকাশের চালাক করতে গেছিলাম। তাই তো আমি ওই আকাশের চাঁদটা ধরতে গিয়েছিলাম করবি। আমি ভুলেই গিয়েছিলাম। আমি যে ভুলে গিয়েছিলাম। ভেঙে গেল আমার সব স্বপ্ন, ভেঙে চুরমার হয়ে গেল। আমার সকল আশা আকাঙ্ক্ষা সব স্বপ্ন ভেঙে গেল। এই নিদারুণ যন্ত্রণা হ্যালো হ্যালো এই নিদারুণ যন্ত্রণা করবি আর পারছি না। এই নিদারুণ যন্ত্রণা বুকে নিয়ে এই নিদারুণ যন্ত্রণা বুকে নিয়ে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমি যে আর সোজা হয়ে দাঁড়াতে তুমি ভেঙে পড়লে তুমি ভেঙে পড়লে আমি তো শেষ হয়ে যাবো। আমি যে শেষ হয়ে যাবো। আমি তোমারই কৌশিক, আমি তোমারই হ্যালো খুশি, শুধু তোমারই। শুধু তোমারই। বলো না আর করবি। বলো না মনে করে আর বলো না করো। তোমাকে নতুন করে নষ্ট দেখিও না। এই অবাকাকে আর নতুন করে স্বপ্ন দেখিও না। আমার জগতের থেকে আমার জগৎ, তোমাদের জগৎ থেকে আমাদের জগৎ যে অনেক আলাদা। তাই তোমাকে ঘিরে আমার স্বপ্ন দেখার নাই। তাই তো তোমাকে দেখে আমার স্বপ্ন দেখা অন্যায়, অপরাধ। আর সেই অপরাধে আর সেই অপরাধে আজ আমাকে এত বড় শাস্তি দিতে আজ আমাকে এত বড় শাস্তি পেতে হবে। আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি করবি। জীবন আর করবি, জীবন আর করবি, জীবন আর করবি। জীবনে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, আমি তোমার সামনে দাঁড়াবো না করবি। কোনোদিন দাঁড়াবো না। আমি আর কোনোদিন দাঁড়াবো না। ভুলে যেয়ে করবি, ভুলে গিয়েও ভুলে যাও করবি। আমাকে তুমি ভুলে যাও। আমাকে আমাকে তুমি ভুলে যেও করবি। তোমার মন থেকে মুছে দেবো তোমার ওই মন থেকে মুছে দেব। আমাদের সেই ফেলে আসা দিনের মধুময় স্মৃতিগুলো। ফেলে আসা দিনগুলো, মধুময় স্মৃতিগুলো। আমাদের ওই ফেলে আসা মধুময় দিনগুলো আজ থেকে মনে করো, আজ থেকে মনে করো আজ থেকে মনে করো তোমার জীবনের ঘাঘাটে, তোমার জীবনের ঘাঘাটে শীতের শুরু হয়ে তোমার জীবন
মনের কেওয়া ঘাটি আমি স্রোতের ফুল হয়ে বেঁচে গেছিলাম। আবার আমার সেই স্রোতে হারিয়ে গেলাম। আমি ফুল হয়ে অজানার স্রোতে হারিয়ে গেলাম। কথা বলো না কলসি, কথা বলো না। পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাব। আমার মনের মানুষকে হারিয়ে আমি শেষ হয়ে যাবো। আমার মনের মানুষকে হারিয়ে আমিও তো শেষ হয়ে যাবো করবি। পথ চলতে চলতে পথে চলতে চলতে তোমার ওই মুখ আমার মানুষ বলে, তোমার ওই মুখ আমার মানুষ বলে শ্রাবণে দাঁড়াইছে আমাকে, শ্রাবণে দাঁড়াইছে আমাকে। শ্রাবণের ধারায় সে আমাকে বারবার মনে করিয়ে দে তোমার কথা, তোমার সেই খেলা সাথী কথা, আমার সে ফেলে আসা কোনো উপায় নেই করবি। আমার ব্যর্থ জীবনের হাকার করিয়ে তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, শান্তিতে থাকো। যদি জন্মান্তর বাদ বলে কিছু থাকে, যদি জন্মান্তর বাদ বলে কিছু থেকে থাকে, তবে আমাদের জন্মের বড় জন্মে আমার দেখা হবে। তুমি গরিবের ঘরে জন্ম নিবে, তুমি আমার গরিবের ঘরে জন্ম নিবে। তখন আমাদের মিলনের মাঝে, তখন আমাদের এই মিলনের মাঝে আর কোনো বাধা থাকবে না। কেউ পারবে না আমার মুখ থেকে, কেউ পারবে না আমার মুখ থেকে তোমাকে ছিনিয়ে নিতে। নাই নাই নাই